আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শরঈ তদবির মুলুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসউদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর রকমের চালানকৃত জাদু বা চালান জিন ধ্বংস করার একটি আমল দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীতে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা একটা প্রশ্ন এবং একটা কৌতূহলী বিষয় সব সময় আমরা প্রশ্নটা করে থাকি যে হুজুর, জাদু ধ্বংস হওয়ার পর যে শত্রু আমাকে জাদু করেছে সে যেন আর পুনরায় আমাকে জাদু করতে না পারে, বা জাদু করলেও সেটা যেন আমার গায়ে না লাগে, সেটার জন্য আমাদেরকে কিছু একটা করেন। তো আমরা দেখা যাচ্ছি যে অনেক হুজুর, গ্রামগঞ্জের অনেক হুজুর রয়েছেন, অনেকেই আছেন যারা বিভিন্ন রকমের তদবির দিয়ে থাকেন, আংটি দিয়ে থাকেন, বা কেউ হেফাজতের জন্য হেফাজতের কোনো তাওয়িজ দিয়ে থাকেন। তো এগুলো সবই আসলে মুবাহ বিষয়, যার যার ব্যক্তিগত বিষয়। যদি নাজায়েজ কোনো তদবির দিয়ে থাকে অবশ্যই সেটা শিরিক হবে নিঃসন্দেহে। তো আমি আপনাদেরকে এই বিষয়ে একটু নতুন একটি আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে, কারণ এটা সবারই মনের একটা জানার বিষয় যে এমন আমল আছে যে আমলের মাধ্যমে আমাকে আর কেউ জাদু করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। যেই জাদুকর বা যেই শত্রু, সে আমার খুব আপন মানুষ, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার সমকক্ষ কেউ হতে পারে, সে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে। তো বারবার জাদু করে, সেই ক্ষেত্রে যেন আমি জাদু থেকে বাঁচতে পারি, আমার উপরে যেন জাদু না লাগে, সেটার জন্য খুব সুন্দর একটা আমল আমি আপনাদের সামনে হাজির করছি। আমলটি হচ্ছে, খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আপনারা এরকম একটা কাপড় নেবেন, হ্যাঁ, এইভাবে একটা কাপড় নেবেন এবং একটা লোহার ছুরি নতুন কিনবেন আপনারা, নতুন, এবং এটা একটু বড়, এর থেকে আরো ছোট, একদম যত ছোট পারা যায়, যত ছোট পারা যায় একটা লোহার ছুরি আপনারা আলাদা অর্ডার করে নিয়ে আসবেন। যারা ছুরিগুলো তৈরি করে তাদের কাছ থেকে বানিয়ে নিয়ে আসবেন। এটা অনেক বড় দেখা যাচ্ছে, ধরেন আপনারা এতটুকু, এতটুকু আপনারা ছুরি একটা বানিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সামুদ্রিক যে মোটা লবণ আছে, সামুদ্রিক মোটা লবণ আপনারা কালেক্ট করবেন, কিছু অল্প কিছু মোটা লবণ নিয়ে আসবেন আপনারা সামনে। এনে এই মোটা লবণটা এই কাপড়ের মধ্যে রাখবেন, হ্যাঁ, এইভাবে কাপড়ের মধ্যে রাখবেন, পাশাপাশি ছুরিটাও রাখবেন। ছুরিটা রেখে, যদি আমার কাছে সামুদ্রিক মোটা লবণ এখন বর্তমানে আমার কাছে নেই, যার জন্য আমি এইভাবে দেখাতে পারছি না, আপনারা এইভাবে মোটা লবণ এবং ছুরিটা একসাথে রাখবেন। রাখার পরে আপনারা ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা 33 বার আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন। 33 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনারা এখানে ফু দিবেন। এভাবে ফু দিয়ে সাথে সাথে আপনারা এটাকে সুন্দর মতো একটা গিট দিয়ে দিবেন, ভালোভাবে একটা গিট দিয়ে দিবেন। হ্যাঁ, গিট দেওয়ার পর, ধরেন আমি একটু গিট দিয়ে দিচ্ছি, তারপরও আপনাদের বুঝতে সুবিধা হবে। তা আমি এইভাবে সুন্দর মতো একটা গিট দিয়ে দিলাম, ভালোভাবে গিট দিয়ে দিলাম। গিট দেওয়ার পর আপনাদের ঘরের যে প্রধান যে দরজাটা রয়েছে, যে দরজা দিয়ে মানুষ প্রবেশ করে, সেই দরজার মধ্যে এটা আপনারা একটা ঝুলিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে আপনারা ঝুলিয়ে দিবেন। যে কোনো মূল যে দরজাটা রয়েছে সেখানে আপনারা এটাকে কোনো একটা কিছুর মাধ্যমে ঝুলিয়ে দিবেন। ঝুলিয়ে দেওয়ার পর এখন আপনার ঘর সুরক্ষা হইলো, একটা দুর্গ তৈরি হলো আপনার ঘরের মধ্যে। আপনার নিজের একটা দুর্গ তৈরি করা দরকার, আপনার নিজের একটা সুরক্ষা বলে তৈরি করা দরকার। সেটা কিভাবে আপনি করবেন? প্রতিদিন, ওয়াল্লাহি আমি সত্যি বলছি, এই আমলটা খুবই পাওয়ারফুল। আপনারা পারেন না এমন কোনো মানুষ নাই, পারেন না এমন কোনো মানুষ নাই। আপনারা প্রতিদিন 100 বার, খুবই কম সংখ্যক আমি বলে দিচ্ছি, যদি আপনার রুহানিয়াত ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ আপনি সুন্দরভাবে আদায় করেন এবং যাবতীয় কবিরা গুনাহ থেকে আপনি বেঁচে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই ছোট্ট আমলও আপনাকে সুরক্ষা বলয় হিসেবে কঠিন থেকে কঠিনভাবে আপনাকে হেফাজত করবে। প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা আপনি প্রতিদিন 100 বার আমল করবেন, প্রতিদিন 100 বার আপনি পাঠ করবেন প্রতিদিন। জাদু কাটার কিছু বিষয় রয়েছে, জাদু কাটার কিছু লক্ষণ রয়েছে। এটা আমরা অনেক সময় উল্টোটা বুঝি। আমরা যখন নাকি কোন একজন হুজুরের কাছ থেকে, কোন একজন নাকির কাছ থেকে যখন নাকি আমরা জাদু কেটে নিই এবং পরবর্তীতে যখন নাকি আমরা আমলগুলো করি, যদি আমার শরীরের মধ্যে কিছু ক্রিয়া থেকে যায়, সেই আমলের মাধ্যমে সেই ক্রিয়াগুলো ধ্বংস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার শরীর থেকে ঘাম ঝরছে, প্রচুর পরিমাণ ঘাম ঝরছে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই, মনে হয় আমাকে নতুন করে মনে আবার জাদু করছে। এই ওয়াসওয়াসাটা আমাদের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে যারা জাদুতে আক্রান্ত বা জিনে আক্রান্ত, তাদের মধ্যে এই ওয়াসওয়াসাটা সবচেয়ে বেশি কাজ করে। আপনারা মোটেই ঘাবড়াবেন না। শরীর থেকে ঘাম বের হওয়া এটা সুসংবাদের আলামত, অর্থাৎ এটা যে আপনার জাদু যে কাটছে, এটা সবচেয়ে বড় আলামত।
আপনি যদি আপনার বমি হয় তাহলে এটাও আপনার জন্য সুসংবাদের আলামত। আপনার যদি পাতলা পায়খানা হয়, সুসংবাদের আলামত, মনে রাখবেন। এগুলো হচ্ছে জাদু কাটার লক্ষণ। যদি আপনি স্বপ্নে দেখেন যে একটা মৃত প্রাণী মারা গেছে, মৃত দেখছেন, এটাও সুসংবাদের আমল। এটাই সবচেয়ে বড় প্রমাণ করে যে কোনো শক্তিশালী যে জিন দ্বারা আপনি নিয়ন্ত্রিত ছিলেন সেই জিনটা মারা গেছে। তো আশা করি এই দুইটা আমল, অর্থাৎ আপনার ঘরের একটা দুর্গ তৈরি করা, পাশাপাশি আপনি নিজের প্রোটেকশন তৈরি করা, এটার জন্য প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা প্রতিদিন 100 বার করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার যত আপনজনই হোক না কেন, আপনার জাদুর ক্রিয়া আপনার শরীরে কখনো টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। পাশাপাশি অবশ্যই আমি বলবো, রুহানিয়াত বাড়ার ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ 1 নম্বর আদায় করতেই হবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমি এই কথাটা বলে থাকি, সবার আগে নামাজ। এবং নামাজটা আমি এই জন্যই পড়বো কারণ নামাজটা অবশ্যই আমাকে সমস্ত যাবতীয় খারাপ ফাহেসা থেকে আমাকে মুক্ত রাখবে। কাজেই আমি নামাজ পড়বো, আমি গুনাহ বর্জন করব। এটা আমার করণীয়, গুনাহ বর্জন করে এটা আমার বর্জনীয়। নামাজ পড়া আমার করণীয়। এই দুইটা কাজ অবশ্যই আমাকে করতে হবে। যদিও আমাদের দ্বারা সগীরা গুনাহগুলো হয়ে যায়, আমরা দিন শেষে যখন নাকি আমরা এই আমলগুলা করব, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। একজন পবিত্র মানুষ যখন নাকি সারাদিনের গুনাহ থেকে সে মুক্ত থাকে, তখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলার অটোমেটিকলি ছোট ছোট আমল থেকেও সে অনেক বড় বড় ফায়দা পায়। তো কাজেই আমি আর কথা বাড়াচ্ছি না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।